কবরের মধ্যে যখন নামায়া দেওয়া হবে, বেনামাজির জন্য তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রেখেছেন। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। দুই নম্বর শাস্তি হলো বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও যুবক, দুই পাশের মাটি কবরের ভিতরে বেনামাজির এমন জোরে চাপা মারবো, একদম মাটি ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বেনামাজি কবরে আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে এমন শাস্তি দিবা গো, আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আসলে হাড্ডিগুলো গোড়া বানায়া বানাইবা, জীবনে আর নামাজ ছাড়তাম না। ও যুবক, আল্লাহর কাছে যুবকটা কবর থেকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আগে যদি জানতাম এমন বেনামাজির শাস্তি, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ জীবন দিয়েছি, জীবনের পরে মরণ দিয়েছি, মরণের পরে আবার জীবন দিয়েছি, এই জীবনের পরে আর মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো, আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে আবার নিয়ে আসলাম, এই জন্য আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। ও যুবকের দল, ঘটনা নয়, চেতনা নিয়ে আওয়াজটা শুনেন, কাজে লাগবে। কালকের ফজর দিকে নামাজে দাঁড়ায় যাইবেন, রায়পুর মাহফিল দন্ন হয়ে যাবে। কালকে ফজর দিকে নবীর মহব্বতের মালা গলায় লাগাইবেন, আনোয়ারার মাহফিল ইতিহাস হয়ে থাকবে। যুবকের দল, যেই মাত্র দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপা মারবে, তোমার কান্নার আওয়াজ দুই শ্রেণীর মানুষ শুনবে না। এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ শুনবে না কবরের কান্নার আওয়াজ, জিনও শুনবে না কবরের কান্নার আওয়াজ, কারণ আমার আল্লাহ মানুষকে বানাইছে ইবাদতের জন্য, জিনকে বানাইছে ইবাদতের জন্য। যেহেতু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এই জন্য তাদেরকে কানে আওয়াজ শুনবে না। আজকে রায়পুরের জমিনে কবরস্থান আসেনি, ভাই কবর আসেনি, রায়পুরা জমিনে গোরস্থান আছে। একটা বার যদি সেই কানটাকে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরে আযাব শোনার সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মৃত্যু এবং জীবিত হওয়া এক জিনিস না। দুই হাত মাটির নিচে যারা যেমন ভাবে ঘুমাইতেছে পড়ে আছে, আর দুই হাত মাটির উপরে যারা চলতেছে, ওই মানুষগুলো আর এই মানুষগুলো এক মানুষ না। আজকে গুরুস্থানের ভিতরে এমন হাজার লোক পড়ে আছে, এই মাহফিলে আসতে পারে না, ঘর থেকে বিদায় হয়ে চলে গেছে গুরুস্থানে, আর ঘরে আসতে পারে না। আর এই মাহফিলে যারা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছেন, আবার ইনশাআল্লাহ বাড়ির মধ্যে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এরা এক হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই রায়পুর গুরুস্থানের মধ্যে যাব, যাওয়ার পরে যদি দেখি গুরুস্থানের মানুষটি কেমন আছে, আমার তো আল্লাহ এই কান দেয় নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ তার ইচ্ছা করে তার কবর আযাব শোনার তৌফিক দেয়। এই তৌফিকটা আমার রাহমাতুল লিল আলামিন পেয়েছে। নবী গুরুস্থানটা গেলে কোন কবরের মানুষগুলা জান্নাতের গালিচা ঘুমায়, কোন প্রকারের মানুষগুলা জাহান্নামের মধ্যে কান্দে, আমার নবী সব দেখতেন। ও বন্ধুরে, ও যুবকের দল, ওই কবরটার মধ্যে আপনার বাবা পড়ে আছে, ওই কবরটার মধ্যে আমার বাবা পড়ে আছে, ওই কবরের মধ্যে কয়েকদিন আগে আমার শাশুড়িরে শোয়াই দিলাম, এই কবরের মধ্যে আমার আব্বা 6 বছর আগে পড়ে আছে। এই কবরে কতগুলো মুরব্বী, কতগুলো যুবক, কতগুলো মা এটি মহিলা পড়ে আছে, আমরা কেউ জানি না সুখী কিনা দুঃখী আছে, আমরা কেউ জানি না। আজকে কেউ গড়ির কাটার দিকে তাকাইতেছেন, আমিও গড়ির কাটা তাকাইতেছি, কোন সময় বাড়িতে যাবো। অথচ রায়পুরা গুরুস্থানের মানুষগুলা বলতেছে, ও তাহিরি রে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিও না, কারণ এই জায়গার মধ্যে আমার সন্তান আছে, এই সন্তানগুলো আমার জন্য দোয়া করলে আমার কবরের মধ্যে শান্তি নিকটর হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে আশ্রমে না অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক
ছিল তোমার পরিবেশ, তুমি ছিলে ইয়াসির নামের অলক্ষণের দেশ। সবাই সবাই বড় ইমারত আগে যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বললেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে, খুলে বলুন না তিনি কে, আরো মায়ার সুরে বলেন তিনি কে। আল্লাহ আমার দেখতেছে, এই জন্য আমি নামাজটা ছাইরা, এই জন্য আমি মদ খাওয়া ছাইরা দিলাম। পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে, এই জন্য আমি গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এইভাবে যারা আমি আল্লাহকে ডরাইয়া ভয় পাইয়া নামাজ পড়ে, যারা আমি আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছাইরা দে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব। আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে ডরাইয়া নামাজ পড়বে, আমি আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় পাইয়া তারা খারাপ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। এই জন্য যুবক ভাইরা আমার, আওয়াজ করে বলুন গুনাহ মাফের মালিক কে? আর জোরে জোরে বলুন না, গুনাহ মাফের মালিক কে? ও বন্ধুরে, হাসর ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। আমি বলছিলাম হাউজে কাউসারের কথা, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং কুরবানি করো। এই যুবকের দল, নামাজ পড়তে গেলে ওযু আছে না নাই? ওযু করতে গেলে বিসমিল্লাহ পড়া ওযু শুরু করবেন, আজকে শিখাই দেয়া যায়। ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। ওযুটা শুরু করার পরে ওই মুহূর্তে যখন আপনি বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন, জোরে বলেন কি বলে? আর বড় করবেন কি বলে? আমি ওয়াজের ভিতরে বলেছিলাম, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ বলেন ওই 4 রঙের পানি আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি। ও বন্ধু, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, উম্মত যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওই মুহূর্তে ফেরেশতারা তার পক্ষে দাঁড়ায়া যায়। যতক্ষণ ওযু শেষ হবে না, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন অত্যন্ত সতর্কতার সাথে ওযু করবা। ওযু করতে গেলে 2 হাত ধৌত করতে হয়, ডান হাত 3 বার, বাম হাত 3 কবজি 3 বার। আমার নবী আপনার নবী বলেন, এই হাত যখন ধৌত করে, হাতের মধ্যে দিয়ে যত গুনাহ করে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। শুধু তাই নয়, ওযু করার সময় যদি মুখের মধ্যে কুলি করে, কুলি করার সময় গড়গড়া করে কুলি করে, ওই মুখ দিয়া যত গুনাহ করেছি, আমার নবী বলছেন মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা মানুষে কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। ও যুবক, মুখ দিয়া কত মিথ্যা বলেছি, মুখ দিয়া কত গুনাহ করেছি, মুখ দিয়া কত ধরনের ফাহিশা কথা বলেছি, মুখ দিয়া কত নিফাক বিল ইতিকাদ করেছি। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলে, যারা মহব্বতের সাথে বিসমিল্লাহর সাথে ওযু কইরা মুখের মধ্যে পানিটা দিব, পানি দেওয়ার পরে গড়গড়া করে পানিটা ফেলাইবো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করার সময় মুখের মধ্যে পানিটা ধৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করেছে, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখের পর্দা করতে হবে, লজ্জাস্থানের পর্দা করতে হবে, চোখকে অবনত রাখতে হবে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছে, ওযুর পানির সঙ্গে এই চোখেরই গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে জড়াইয়া ফেলাই দে। এই জন্য ওযুটা হলো গুরুত্বপূর্ণ। ওযু হইলে নামাজ হইবে, ওযু না হইলে নামাজ হবে না। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও যুবক, নামাজ পড়ার কথা আমার আল্লাহ বলেছেন, এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই
হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর কবরের মধ্যে যখন নামায়া দেওয়া হবে, বেনামাজির জন্য তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রেখেছেন। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। দুই নম্বর শাস্তি হলো বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও যুবক, দুই পাশের মাটি কবরের ভিতরে বেনামাজির এমন জোরে চাপা মারবো, একদম মাটি ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বেনামাজি কবরে আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে এমন শাস্তি দিবা গো, আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আসলে হাড্ডিগুলো গোড়া বানায়া বানাইবা, জীবনে আর নামাজ ছাড়তাম না। ও যুবক, আল্লাহর কাছে যুবকটা কবর থেকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আগে যদি জানতাম এমন বেনামাজির শাস্তি, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। আল্লাহ কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ জীবন দিয়েছি, জীবনের পরে মরণ দিয়েছি, মরণের পরে আবার জীবন দিয়েছি, এই জীবনের পরে আর মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো, আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে আবার নিয়ে আসলাম, এই জন্য আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। ও যুবকের দল, ঘটনা নয়, চেতনা নিয়ে আওয়াজটা শুনেন, কাজে লাগবে। কালকের ফজর থেকে নামাজে দাঁড়ায় যাইবেন, রায়পুর মাহফিল দন্ন হয়ে যাবে। কালকে ফজর থেকে নবীর মহব্বতের মালা গলায় লাগাইবেন, আনোয়ারার মাহফিল ইতিহাস হয়ে থাকবে। যুবকের দল, যেই মাত্র দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপা মারবে, তোমার কান্নার আওয়াজ দুই শ্রেণীর মানুষ শুনবে না। এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ শুনবে না কবরের কান্নার আওয়াজ, জিনও শুনবে না কবরের কান্নার আওয়াজ, কারণ আমার আল্লাহ মানুষকে বানাইছে ইবাদতের জন্য, জিনকে বানাইছে ইবাদতের জন্য। যেহেতু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এই জন্য তাদেরকে কানে আওয়াজ শুনবে না। আজকে রায়পুরের জমিনে কবরস্থান আসেনি, এনাম ভাই, কবর আসেনি? রায়পুরা জমিনে গোরস্থান আছে। একটা বার যদি সেই কানটাকে, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরের আযাব শোনার সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ আলাল আমওয়াত, মৃত্যু এবং জীবিত হওয়া এক জিনিস না। দুই হাত মাটির নিচে যারা যেমন ভাবে ঘুমাইতেছে, পড়ে আছে, আর দুই হাত মাটির উপরে যারা চলতেছে, ওই মানুষগুলো আর এই মানুষগুলো এক মানুষ না। আজকে গোরস্থানের ভিতরে এমন হাজার লোক পড়ে আছে, এই মাহফিলে আসতে পারে না, ঘর থেকে বিদায় হয়ে চলে গেছে গোরস্থানে, আর ঘরে আসতে পারে না। আর এই মাহফিলে যারা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছেন, আবার ইনশাআল্লাহ বাড়ির মধ্যে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এরা এক হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই রায়পুর গুরুস্থানের মধ্যে যাব, যাওয়ার পরে যদি দেখি গুরুস্থানের মানুষটি কেমন আছে, আমার তো আল্লাহ এই কান দেয় নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে তারে কবর আযাব শোনার তৌফিক দেয়। এই তৌফিকটা আমার রাহমাতুল লিল আলামিন পেয়েছে। নবী গুরুস্থানটা গেলে কোন কবরে মানুষগুলা জান্নাতের গালিচা ঘুমায়, কোন প্রকারের মানুষগুলা জাহান্নামের মধ্যে কান্দে, আমার নবী সব দেখতেন। ও বন্ধুরে, ও যুবকের দল, ওই কবরটার মধ্যে আপনার বাবা পড়ে আছে, ওই কবরটার মধ্যে আমার বাবা পড়ে আছে, ওই কবরের মধ্যে কয়েকদিন আগে আমার শাশুড়িরে শোয়াই দিলাম, এই কবরের মধ্যে আমার আব্বা 6 বছর আগে পড়ে আছে। এই কবরে কতগুলো মুরব্বী, কতগুলো যুবক, কতগুলো মা এটি মহিলা পড়ে আছে, আমরা কেউ জানি না সুখী কিনা দুঃখে আছে, আমরা কেউ জানি না। আজকে কেউ গড়ির কাটার দিকে তাকাইতেছেন, আমিও গড়ির কাটা তাকাইতাছি, কোন সময় বাড়িতে যাবো। অথচ রায়পুরা গুরুস্থানের মানুষগুলা বলতেছে, ও তাহিরি রে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিও না, কারণ এই জায়গার মধ্যে আমার সন্তান আছে, এই সন্তানগুলো আমার জন্য দোয়া করলে আমার কবরের মধ্যে শান্তি নিকেতন হয়ে যাবে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। তুমি ছিলে আশ্রমে না অলক্ষ
নির্দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসিন নামের অলক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া হলে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বললেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে রায়পুরের বাবা ও মনোয়ারার বাবা আপনাদের কষ্ট হইতেছে বুঝি এখন শান্তি লাগবে না কবরে যাইয়া দেখেন মানুষগুলো কত অশান্তিতে আছে কত হাউমাউ করে কাঁদতেছে আমার বাঁচাও বলে কাঁদতেছে অথচ আমরা মানুষ হইয়া শুনি না গরু ছাগল পশু পর্যন্তরা কবরে কান্নার আওয়াজ শুনে ও বন্ধুরি মানুষ যদি কবরের আযাব শুনতো মানুষের কানের পর্দা ফেটে মারা যাইতো এই জন্য যুবক কবরের মধ্যে আপনার বাপটা শুয়ে রয়েছে এই জন্য বেনামাজি বলবে আমার এমন ভাবে মারতেছেন গো আল্লাহ আমার আর সহ্য হয় না আর একবার দুনিয়াতে দেন আমরা আর নামাজ ছাড়ব না পৃথিবীর মানুষ বেনামাজির কবরে দুই পাশের মাটি তোমার চাপা মাইরা কিশোর মতন গোড়া বানাইয়া ফেলাইবো দুই নম্বর আযাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকায় দেওয়া হবে তিন নম্বর আযাব হলো আপনার কবরে জ্বর বিচ্ছু দেওয়া হবে এই কান্নার মাঝ পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয় দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই ব্যাংকের টাকার ভাগ নেই কিন্তু কবরে কষ্টের ভাগ পৃথিবীর মানুষ কেউ নেই না কথা বলেন ঠিক কিনা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আরে মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জন্ধুতে বা ইন্দানি বা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি যুবক একটা আকীদা ক্লিয়ার করে দিই জবানটা খুলে কোন আমার নবী এই রায়পুরের কবরে নবীর কি ছবি না নবী আরো বড় করে বলেন না কবরে কি নবী না ছবি বাংলাদেশের কিছু লোক আছে মাজার ভাঙবেন না ফাটি কথা বল একটু কইতাম নি একটু বলতাম নি আরে বলবো কি না বলো মাজার ভাঙবেন না ফাটি বেরিয়েছে এইগুলো কি আপনারা স্বাধীনতার পরে দেখছেন স্বাধীনতার পরে কি এমন ঘটনা ঘটছে তো যে যারা টুপি পইরা পাগড়ি পইরা যারা একদম যায়া মাজারগুলো ভাঙতেছে আপনারা কি মনে করেন যে এরা কি ইসলামের বন্ধু না শত্রু আরো জোরে বন্ধু না শত্রু তো যারা মাজার ভাঙতেছে এদেরকে একটা মিস কল দিতাম চাই ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব গায়া পড়বো কথা কোন ঠিক না বেটি আরো জোরে কোন ঠিক না বেটি আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরক কইছি কিনা কয় মাজার জিয়ারত করা কয় মাজারে যাওয়া বেদাত আমি তাদেরকে বলতে চাই তোমরা যারা মাজারে যাও না মাজারে যাওয়াকে বেদাত বলো তোমরা কোন কিতাবে পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত কথা বলো হ্যাঁ তোমরা কোন কিতাবে পাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত এদেরকে দেখলাম
গরু চুরি করে নিয়ে গেল, ডেক্সি চুরি করে নিয়ে গেল, টিন চুরি করে নিয়ে গেল, মাজার থেকে দরবার থেকে টিন চুরি করে নিয়ে গেল, গাছ গাছালি কাইটা লইয়া গেল, এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল। তো এটা তোমরা কোন দলিলে নিয়ে গেলা? মনে হয়েছে যে গনিমতের মাল, এমন ভাবে নিচে মনে হয় বাপের রুজি করে রাখা দিছে, ফুতাইতে লইয়া যাইতেছে। এটা মনে একটা অধিকারের বলে, নিমক খারাপের গোষ্ঠী কথা বলেন, ঠিক কিনা বলেন? এগুলো বরদাস্ত করা হবে না। পরিষ্কার কথা বলতে চাই, সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল, দুর্বল না, শুধুমাত্র হালকা মিসকল দেওয়ার ভরেই সব পলাই গেছে। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মোহসেন আলীর পাগল আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার শরমতুল্লাহর মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই? এই জন্য যারা এইরকম অত্যাচার করতেছে, অত্যাচারীদের গজব আসতেছে, কেবল শুরু হইছে। আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পুরল, যেইভাবে আল্লাহর গড় মসজিদে আগুন ধরাইয়া দিল, এরপর মাজার থেকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো, আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে গরু চুরে বড় নিন্দা করে, প্রকাশ্য চুরি করা শুরু করছে। গজব যখন আসে এভাবে আসে, এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম। আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা নবীর প্রেম চাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছ, আবার আজকে শুনতেছি একজন মাশাআল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না, স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে। নাউজুবিল্লাহ কন্যা কেন? দেখছেন নি ক্ষমতা যাইবার লেগে কত ডালে কথা কয়। এই জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান, পর্দা করতে হবে, নামাজও পড়তে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, পর্দাকে শিথিল করার সুযোগ নাই, পর্দা অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক না? পরিষ্কার কথা। কে মানলো না মানলো এটা পরের কথা। যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক করবেন, আমরা কোনো বাধা নাই, তার মানে বুঝতে হবে এরা ইসলামরে কেবলমাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে, মূলত ভিতরে শয়তানি। কথা বলেন ঠিক না? এখন উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন আপনারা। উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন। তাহিরিরা কোনো দলের দালালি করে না, তাহিরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক